গুড মর্নিং, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকের এই ভিডিওটিতে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব ফুড এসআই 2024 সালের পরীক্ষার জন্য 25টি গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর নিয়ে। তো তোমরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে, আর চ্যানেলে নতুন হলে প্লিজ লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকবে। তো প্রথম প্রশ্ন হলো, বর্তমানে ঝাড়খণ্ডের রাজ্যপাল কে? বর্তমানে ঝাড়খণ্ডের রাজ্যপাল কে? তো বর্তমানে ঝাড়খণ্ডের রাজ্যপাল হলেন সিপি রাধাকৃষ্ণন, অপশন এ রাইট অ্যান্সার। আর বর্তমানে ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হলেন হেমন্ত সোরেন এবং ঝাড়খণ্ডের রাজধানী হল রাঁচি। পরের প্রশ্ন, বর্তমানে গেল এর চেয়ারম্যান কে? বর্তমানে গেল এর চেয়ারম্যান কে? তো বর্তমানে গেল এর চেয়ারম্যান হলেন সন্দীপ কুমার গুপ্তা, অপশন বি রাইট অ্যান্সার। গেল এর পুরো নাম হলো গ্যাস অথরিটি অফ ইন্ডিয়া লিমিটেড। গেল এর সদপ্তর অবস্থিত নিউ দিল্লিতে এবং গেল প্রতিষ্ঠিত হয় 1984 সালে। পরের প্রশ্ন হলো, সিকিমের জীবনরেখা বলা হয় কোন নদীকে? সিকিমের জীবনরেখা বলা হয় কোন নদীকে? তো সিকিমের জীবনরেখা বলা হয় তিস্তা নদীকে, অপশন সি রাইট অ্যান্সার। আর তিস্তা নদীর উৎস হলো সিকিমের জেমু হিমবাহ থেকে উৎপন্ন হয়েছে, আর এই নদীর মোহনা হলো ব্রহ্মপুত্র নদীর সাথে মিশেছে এবং এই নদীর দৈর্ঘ্য হলো 177 কিমি। আর তিস্তা নদীকে ত্রাসের নদীও বলা হয়। পরের প্রশ্ন, নিচের কোনটি বহিস্থ গ্রহের উদাহরণ? নিচের কোনটি বহিস্থ গ্রহের উদাহরণ? তো বহিস্থ গ্রহের উদাহরণ হলো শনি গ্রহ, অপশন ডি রাইট অ্যান্সার। আর বহিস্থ গ্রহ কাকে বলে? সৌরজগতের যে সমস্ত গ্রহ সূর্য থেকে দূরে অবস্থান করে এবং আকারে অন্তস্থ গ্রহের তুলনায় বড় হয় তাকে বহিস্থ গ্রহ বলে, যেমন বৃহস্পতি, শনি, ইউরেনাস এবং নেপচুন। পরের প্রশ্ন, ফিলিপিন্সের মুদ্রার নাম কি? ফিলিপিন্সের মুদ্রার নাম কি? তো ফিলিপিন্সের মুদ্রার নাম হলো পেসো, অপশন বি রাইট অ্যান্সার। আর ফিলিপিন্সের রাজধানী হলো ম্যানিলা এবং ফিলিপিন্সের আইনসভার নাম হলো দি কংগ্রেস। পরের প্রশ্ন, নিচের কোনটি তৃতীয় শ্রেণীর লিভারের উদাহরণ? নিচের কোনটি তৃতীয় শ্রেণীর লিভারের উদাহরণ? তো তৃতীয় শ্রেণীর লিভারের উদাহরণ হলো মাছ ধরার ছিপ, অপশন এ রাইট অ্যান্সার। আর তৃতীয় শ্রেণীর লিভারের যান্ত্রিক সুবিধা সর্বদা 1 কম হয়। এবং তৃতীয় শ্রেণীর লিভারের কিছু উদাহরণ হলো মানুষের হাত, মুখের চোয়াল, মাছ ধরার ছিপ, সাইকেলের পাদানি, চিমটে ইত্যাদি। পরের প্রশ্ন, ভারতনাট্যম কোন রাজ্যের শাস্ত্রীয় নৃত্য? ভারতনাট্যম কোন রাজ্যের শাস্ত্রীয় নৃত্য? তো ভারতনাট্যম হলো তামিলনাড়ুর শাস্ত্রীয় নৃত্য, অপশন সি রাইট অ্যান্সার। পরের প্রশ্ন, ভিটামিন B7 এর রাসায়নিক নাম কি? ভিটামিন B7 এর রাসায়নিক নাম কি? তো ভিটামিন B7 এর রাসায়নিক নাম হলো বায়োটিন, অপশন ডি রাইট অ্যান্সার। আর ভিটামিন B7 এর উৎস হলো লাল মাংস, ডিম, বাদাম ইত্যাদি। এবং ভিটামিন B7 এর অভাবজনিত রোগ হলো চুল পড়ে যাওয়া বা এলোপেসিয়া। পরের প্রশ্ন, ম্যাঙ্গানিজ উৎপাদনে ভারতের প্রথম রাজ্য কোনটি? ম্যাঙ্গানিজ উৎপাদনে ভারতের প্রথম রাজ্য কোনটি? তো ম্যাঙ্গানিজ উৎপাদনে ভারতের প্রথম রাজ্য হলো উড়িষ্যা, অপশন বি রাইট অ্যান্সার। এছাড়াও অ্যালুমিনিয়াম ও লৌহ উৎপাদনে ভারতের প্রথম রাজ্য হলো উড়িষ্যা। পরের প্রশ্ন, হুদহুদ ঘূর্ণিঝড়টির নামকরণ করেছে কোন দেশ? হুদহুদ ঘূর্ণিঝড়টির নামকরণ করেছে কোন দেশ? তো হুদহুদ ঘূর্ণিঝড়টির নামকরণ করেছে ওমান, অপশন বি রাইট অ্যান্সার। আর হুদহুদ এর অর্থ হলো একটি পাখির নাম। আর হুদহুদ ঘূর্ণিঝড়টি হয়েছিল 2014 সালে। পরের প্রশ্ন, দ্বিতীয় পানিপথের যুদ্ধ কবে হয়েছিল? দ্বিতীয় পানিপথের যুদ্ধ কবে হয়েছিল? তো দ্বিতীয় পানিপথের যুদ্ধ হয়েছিল 1556 সালে, অপশন বি রাইট অ্যান্সার। আর এই যুদ্ধটি হয়েছিল আকবরের সেনাপতি বৈরাম খাঁ ও হিমুর মধ্যে হয়েছিল এবং এই যুদ্ধে আকবরের সেনাপতি বৈরাম খাঁ জয়লাভ করেছিল। পরের প্রশ্ন, মেরি কম কোন খেলার সাথে যুক্ত? মেরি কম কোন খেলার সাথে যুক্ত? তো মেরি কম হলেন বক্সিং খেলার সাথে যুক্ত, অপশন সি রাইট অ্যান্সার। আর মেরি কম হলেন মণিপুর রাজ্যের বাসিন্দা। পরের প্রশ্ন, রাজ্যের মন্ত্রীদের নিযুক্ত করেন কে? রাজ্যের মন্ত্রীদের নিযুক্ত করেন কে? তো রাজ্যের মন্ত্রীদের নিযুক্ত করেন রাজ্যপাল, অপশন সি রাইট অ্যান্সার। পরের প্রশ্ন, লোকসভার সর্বাধিক সদস্য সংখ্যা হলো কত? লোকসভার সর্বাধিক সদস্য সংখ্যা হলো কত? তো লোকসভার সর্বাধিক সদস্য সংখ্যা হলো
552, অপশন বি রাইট অ্যান্সার। আর লোকসভার বর্তমান সদস্য সংখ্যা হলো 545 জন। পরের প্রশ্ন, ভারতের জাতীয় কংগ্রেসের প্রথম মহিলা সভাপতি কে ছিলেন? ভারতের জাতীয় কংগ্রেসের প্রথম মহিলা সভাপতি কে ছিলেন? তো ভারতের জাতীয় কংগ্রেসের প্রথম মহিলা সভাপতি ছিলেন এনি বেসান্ত, অপশন ডি রাইট অ্যান্সার। আর ভারতের জাতীয় কংগ্রেসের প্রথম ভারতীয় মহিলা সভাপতি হলেন সরোজিনী নাইডু। পরের প্রশ্ন, পশ্চিমবঙ্গের কোন জেলায় সবচেয়ে বেশি মালভূমি আছে? পশ্চিমবঙ্গের কোন জেলায় সবচেয়ে বেশি মালভূমি আছে? তো পশ্চিমবঙ্গের পুরুলিয়া জেলায় সবচেয়ে বেশি মালভূমি আছে, অপশন বি রাইট অ্যান্সার। পরের প্রশ্ন, ক্রান্তীয় চিরসবুজ অরণ্য উদ্ভিদের একটি উদাহরণ হলো? ক্রান্তীয় চিরসবুজ অরণ্য উদ্ভিদের একটি উদাহরণ হলো? তো ক্রান্তীয় চিরসবুজ অরণ্য উদ্ভিদের একটি উদাহরণ হলো মেহগিনি গাছ, অপশন এ রাইট অ্যান্সার। আর এই অরণ্যের গাছগুলি সারা বছর সবুজ পাতায় আবৃত থাকে। এবং ক্রান্তীয় চিরসবুজ অরণ্য উদ্ভিদের কিছু উদাহরণ হলো রোজউড, মেহগিনি, নিম ইত্যাদি। পরের প্রশ্ন, শব্দের গতিবেগ সর্বোচ্চ হয় কোন মাধ্যমে? শব্দের গতিবেগ সর্বোচ্চ হয় কোন মাধ্যমে? তো শব্দের গতিবেগ সর্বোচ্চ হয় কঠিন মাধ্যমে, অপশন বি রাইট অ্যান্সার। পরের প্রশ্ন, মানবদেহের কোথায় ইউরিয়া তৈরি হয়? মানবদেহের কোথায় ইউরিয়া তৈরি হয়? তো মানবদেহের যকৃতে ইউরিয়া তৈরি হয়, অপশন এ রাইট অ্যান্সার। পরের প্রশ্ন, ভিনিগারের রাসায়নিক নাম কি? ভিনিগারের রাসায়নিক নাম কি? তো ভিনিগারের রাসায়নিক নাম হলো লঘু অ্যাসিটিক অ্যাসিড, অপশন সি রাইট অ্যান্সার। পরের প্রশ্ন, জীববৈচিত্র্য অত্যন্ত সমৃদ্ধ দেশটি হলো? জীববৈচিত্র্য অত্যন্ত সমৃদ্ধ দেশটি হলো? তো জীববৈচিত্র্য অত্যন্ত সমৃদ্ধ দেশটি হলো ব্রাজিল, অপশন সি রাইট অ্যান্সার। পরের প্রশ্ন, বারাণসী কোন নদীর তীরে অবস্থিত? বারাণসী কোন নদীর তীরে অবস্থিত? তো বারাণসী হলো গঙ্গা নদীর তীরে অবস্থিত, অপশন এ রাইট অ্যান্সার। পরের প্রশ্ন, হরিপ্রসাদ চৌরাশিয়া কোন বাদ্যযন্ত্রের সাথে যুক্ত? হরিপ্রসাদ চৌরাশিয়া কোন বাদ্যযন্ত্রের সাথে যুক্ত? তো হরিপ্রসাদ চৌরাশিয়া বাঁশি বাদ্যযন্ত্রের সাথে যুক্ত, অপশন ডি রাইট অ্যান্সার। পরের প্রশ্ন, সুলতানপুর জাতীয় উদ্যান কোথায় অবস্থিত? সুলতানপুর জাতীয় উদ্যান কোথায় অবস্থিত? তো সুলতানপুর জাতীয় উদ্যানটি হরিয়ানাতে অবস্থিত, অপশন সি রাইট অ্যান্সার। পরের প্রশ্ন এবং আজকে শেষ প্রশ্ন, দইতে কোন অ্যাসিড থাকে? দইতে কোন অ্যাসিড থাকে? তো দইতে ল্যাকটিক অ্যাসিড থাকে, অপশন এ রাইট অ্যান্সার। ফ্রেন্ডস, আজ এই পর্যন্তই। কাল অন্য একটি নতুন ভিডিও নিয়ে আসবো। থ্যাংকস ফর ওয়াচিং। প্লিজ লাইক অ্যান্ড সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল।